আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা মোটামুটি সবাই তো ওয়েল্ডার, কন্টিনিউয়াসলি সবাই ওয়েল্ডিং এর কাজের সাথে সম্পৃক্ত, এবং হয়তোবা কেউ দেশে কাজ করব, দেশের বাইরেও যাব। আমরা ওয়েল্ডিং এ অনেকগুলো ইলেকট্রোড ব্যবহার করি, কিন্তু আসলে প্রপারলি ইলেকট্রোড সম্পর্কে আমাদের অনেকেরই প্রপারলি আইডিয়াটা নাই। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোডের উপর একটা বিষয় থাকবে, যে মোটামুটি একটা ভালোভাবে যেন আপনাদের একটা কনসেপ্ট আসে যে কোন ইলেকট্রোড কখন কিভাবে, এবং ইলেকট্রোডের যে একটা সার্টিফিকেশন নাম্বার আছে সেগুলা কিভাবে আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? তো প্রপারলি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকবেন সবাই, ঠিক আছে? তো আমরা শুরুতে আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রোড কাকে বলে। আগে জানবো ইলেকট্রোড কাকে বলে। দেখবেন ওয়ার্কশপ লাইনে অনেক সময় দেখা যাচ্ছে যারা জালানা দরজা ইত্যাদির কাজ করে, গ্রিল ওয়ার্কশপের দোকানে, তারা কিন্তু ইলেকট্রোড নামে ওয়েল্ডিং রড, ঠিক আছে? তা আমরা সবসময় পাঠ্যপুস্তকের ভাষাটা ইউজ করব, কারণ যেহেতু আমরা একটা কর্ম শিখবো, কর্ম শিখে এটা বাস্তবায়ন করব কোথায়? দেশের বাহিরে। তো উল্টাপাল্টা নামে আমরা ডাকবো না। তাহলে ইলেকট্রোড কাকে বলে বললে, আর্ক ওয়েল্ডিং এর সময় যে ওয়েল্ডিং রড বৈদ্যুতিক আর্ক এবং ইলেকট্রোড হোল্ডারের মধ্যে বিদ্যুৎ বহন করে সেটাকে কি বলে? ইলেকট্রোড বলে, ঠিক আছে? ইলেকট্রোড কি বিদ্যুৎ বহন করে কিনা? তাহলে আমরা জানতে পারলাম ইলেকট্রোড কাকে বলে। আর্ক ওয়েল্ডিং এর সময় যে ওয়েল্ডিং রড বৈদ্যুতিক আর্ক এবং ইলেকট্রোড হোল্ডারের মধ্যে কি বহন করে? বিদ্যুৎ বহন করে, তাকে ইলেকট্রোড বলে। তো ইলেকট্রোড প্রধানত দুই প্রকার। ইলেকট্রোড প্রধানত কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে কনজুমেবল ইলেকট্রোড, অর্থাৎ ক্ষয়িষ্ণু ইলেকট্রোড, যেটা ক্ষয় হবে। আর দুই হচ্ছে নন কনজুমেবল ইলেকট্রোড, যেটা অক্ষয়িষ্ণু, ক্ষয় নাই। তো এই যে কনজুমেবল ইলেকট্রোড আবার দুই প্রকার। একটা হচ্ছে খোলা বা আবরণবিহীন ইলেকট্রোড, আর আরেকটা হচ্ছে কোটেড বা আবরণ যুক্ত ইলেকট্রোড, ঠিক আছে? এখন খোলা বা আবরণবিহীন ইলেকট্রোড কোনটা? এমআইজি ওয়েল্ডিং করতেছেন না, আবরণ আছে? নাই। আর যেটা আবরণ যুক্ত, কোটেড বা আবরণ যুক্ত, এই যে আমরা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং করতেছি না, এটা আবরণ যুক্ত না, একটা উপরে একটা ফ্লাক্স কোটেড লেয়ার আছে না, ক্লিয়ার? এরপরে আবার দেখেন, এই যে কোটেড বা আবরণ যুক্ত ইলেকট্রোডকে আবার তিন ভাগে ভাগ করছে। সেটা কি? লাইট কোটেড, এটা হচ্ছে কি লাইট কোটেড, সেমি কোটেড, হেভিলি কোটেড। আপনি কোটেড বা আবরণ যুক্তটাকেও আবার তিন ভাগে বিভক্ত করা। সেগুলো কি? লাইট কোটেড, সেমি কোটেড, হেভিলি কোটেড। এরপর আমি আসি নন কনজুমেবল ইলেকট্রোড দুই প্রকার। কনজুমেবল ইলেকট্রোড দুই প্রকার ছিল, এখন আবার কি নন কনজুমেবল ইলেকট্রোড দুই প্রকার। কি কি? কার্বন বা গ্রাফাইট ইলেকট্রোড, আর একটা কি টাংস্টেন ইলেকট্রোড। কোনটা? এই যে আপনি হর হামেশায় টিক ওয়েল্ডিং এর জন্য যে ইলেকট্রোডটা ব্যবহার করতেছেন, এই যে এটা কি টাংস্টেন ইলেকট্রোড। এটা কি ক্ষয়শীল? না। এটা কি অক্ষয়শীল, অক্ষয়িষ্ণু, যেটার ক্ষয় নয়। অর্থাৎ আমরা বলি হচ্ছে কনজুমেবল এবং নন কনজুমেবল। কনজুমেবল কোনগুলা? যেগুলা খরচ হয়ে যাবে, যেগুলা ধ্বংস হবে। আর যেগুলা খরচ হবে না, ধ্বংস হবে না, ওগুলা কি নন কনজুমেবল, ঠিক আছে? তো দেখেন টাংস্টেন ইলেকট্রোডকে আবার তিন ভাগে বিভক্ত করছে। কি? বিশুদ্ধ টাংস্টেন, তারপরে হচ্ছে থরিয়াম মিশ্রিত টাংস্টেন, তারপরে হচ্ছে জিরকোনিয়াম মিশ্রিত টাংস্টেনকেও আবার তিন ভাবে বিভক্ত করছে। এখানে যেমন কোটেড ইলেকট্রোডকে আবার কোটেড বা আবরণ যুক্তকে তিন ভাগে ভাগ করছিল, এখানে কি এখানে টাংস্টেন ইলেকট্রোডকেও আবার তিন ভাগে ভাগ করছে। এখন কথা হচ্ছে, এই যে আমরা এই ইলেকট্রোড নির্বাচন যে সকল বিষয় বিবেচনা করে করা হয়,
এই যে আমরা ইলেকট্রোড গুলো নির্বাচন করতেছি, এটা কি কি বিষয়ের উপর বিবেচনা করে নির্বাচন করা হয়, এটা যদি জানা থাকে তাহলে বিষয়টা ইজি হয়ে যায় না। তো এটা জানবো হচ্ছে কি, বেজ মেটালে ধাতবের ধরন, অর্থাৎ বেজ মেটাল ধাতবের ধরনের উপর নির্ভর করে হচ্ছে আমার ইলেকট্রোড নির্বাচন। বেজ মেটালে ধাতবের ধরন, বেজ মেটালের পুরুত্ব, বেজ মেটালের পুরুত্ব কতটুকু, অর্থাৎ পুরুত্ব বলতে কি, থিকনেসের উপর কিন্তু নির্ভর করে। আবার কোন অবস্থানে ওয়েল্ডিং করতে হবে, আপনার অবস্থানের উপরেও কিন্তু ইলেকট্রোড নির্বাচন করা হয়। যেমন আমরা ফ্ল্যাট পজিশন আছে, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ওভারহেড আছে। ওভারহেডের জন্য আর হচ্ছে ফ্ল্যাটের জন্য ইলেকট্রোড তো আর সেম হইলে হবে না, এটার জন্য আলাদাভাবে নির্বাচন করতে হবে না আমাকে। এরপরে আমরা ওয়েল্ডিং এর স্তর কয়টি হবে, এটার উপরেও কিন্তু ইলেকট্রোড সিলেকশন করা হয়, অর্থাৎ নির্বাচন করা হয়। তাহলে আমরা এই কয়েকটা টপিকের উপরে বুঝতে পারবো যে এটা ইলেকট্রোড নির্বাচন করা হয়। আর প্রধানত আমরা বাণিজ্যিকভাবে রপ্তানির ক্ষেত্রে ইলেকট্রোডের কিছু সার্টিফিকেশন কোড দেয়া হয়, যেটা আপনি বাণিজ্যিকভাবে রপ্তানি করতে পারবেন। একটা প্রোডাক্টের আপনার কোনো সার্টিফিকেশন নাই, কোনো নাম্বার নাই, কোনো হলোগ্রাম নাই, ওইটা কি মার্কেট নিবে না। তার মানে সেটার একটা সার্টিফিকেশন, একটা কোড থাকবে। সেই কোডগুলো কি, এই যেমন E6013, কি কোড, E6013। এছাড়াও হইতে পারে দেখা যাচ্ছে E7016, তারপরে হইতে পারে E7018। এগুলা হচ্ছে কি ইলেকট্রোডের সার্টিফিকেশন কোড। এটার আলাদা আবার ক্লাসিফিকেশন আছে। এদিকে তাকান, অ্যাটেনশন, বুঝতেছেন? এগুলোর আবার আলাদা সার্টিফিকেশন আছে, ক্লাসিফিকেশন আছে। তো সেটা কি, ই দ্বারা কি বুঝি আমরা, ইলেকট্রোড। ই দ্বারা আমরা বুঝতেছি ইলেকট্রোড। 60 দ্বারা কি বুঝি, টেনসাইল স্ট্রেন, অর্থাৎ আপনি যে ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করতেছেন সেই ওয়েল্ডিংটা কতটুকু মজবুত হচ্ছে, তার টেনসাইল স্ট্রেন, তার ধারণ ক্ষমতা কতটুকু 60,000 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চিতে, 60,000 পাউন্ড PSI, ঠিক আছে। এর টেনসাইল স্ট্রেন্থ অফ মেটাল, দেখছেন, টেনসাইল স্ট্রেন্থ অফ দ্য মেটাল, ঠিক আছে। তারপরে 1 দিয়ে কি বুঝাইছে, টাইপ অফ ওয়েল্ডিং পজিশন, অর্থাৎ 1 দিয়ে আমরা সকল পজিশনটাকে বুঝি, অর্থাৎ ফ্ল্যাট পজিশনেও কাজ করতে পারবেন, ভার্টিক্যাল পজিশনেও কাজ করতে পারবেন, হরিজন্টালিও কাজ করতে পারবেন, ওভারহেডেও কাজ করতে পারবেন। কেমন, এটা হচ্ছে 1 দিয়ে টাইপ অফ ওয়েল্ডিং পজিশন। 3 দিয়ে আমরা কি বুঝি, 3 দিয়ে কি বুঝি, টাইপ অফ ফ্লাক্স ইউজড এন্ড পোলারিটি, অর্থাৎ ফ্লাক্স, ওই যে এই যে ফ্লাক্সটা ইলেকট্রোডের উপরে যে কয়েকটা রাসায়নিক পদার্থের সংমিশ্রণে একটা ফ্লাক্স কোটেড লেয়ার ব্যবহার করা হয়েছে, এইটাকে বোঝায়। যেমন পটাশিয়াম, টাইটেনিয়াম, এরকম কয়েকটা রাসায়নিক পদার্থের সংমিশ্রণে এই উপরের যে কোটেরটা, এইটা আমাদের ইলেকট্রোডটাকে প্রজ্বলিত হইতে কি করে, সাহায্য করে, ঠিক আছে। এখন আর এই যে পোলারিটি আবার কাকে বলে, চলবিদ্যুৎ প্রবাহের দিককে পোলারিটি বলে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের দিককে পোলারিটি বলে। পোলারিটি আবার 2 প্রকার, একটা হচ্ছে স্টেট পোলারিটি, আর একটা হচ্ছে কি রিভার্স পোলারিটি। যেমন আমাদের প্রত্যেকটা ওয়েল্ডিং মেশিনে দেখবেন প্লাস মাইনাস দুইটা ইয়া আছে না, একটা প্লাস একটা মাইনাস। তো এইটা কেন দুইটা প্লাস মাইনাস দুইটা সিস্টেম রাখছে কেন? একটাতে আমরা ইলেকট্রোড হোল্ডার ফিট আপ করতেছি, আর একটাতে কি আর্থিন ফিট আপ করতেছি, তাই করতেছি না? তো আপনি কোন পোলারিটিতে কাজ করবেন, মেশিনে যেমন এসি ডিসি থাকে, ফাংশন আছে না, তো এই বিষয়গুলো ম্যাটার করতে হবে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই পোলারিটি নিয়ে আরো একটু ভালোভাবে আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আজকে আর ওইদিকে আমরা যাব না। তো পোলারিটি আবার 2 প্রকার, পোলারিটি কি, একটা স্টেট পোলারিটি আর একটা রিভার্স পোলারিটি। এখন দেখেন, আপনার প্রশ্ন হইতে পারে, স্যার ই দ্বারা বুঝলাম ইলেকট্রোড, 60 দ্বারা বুঝলাম যে টেনসাইল স্ট্রেংথ অফ দ্য মেটাল, ঠিক আছে। এরপরে 1 দ্বারা বুঝলাম যে টাইপ অফ ওয়েল্ডিং পজিশন, ঠিক আছে, আমি সবই মানলাম।
থ্রি দ্বারা বুঝলাম হচ্ছে টাইপ অফ ফ্লাক্স ইউজ এবং পোলারিটি, এটাও বুঝলাম। এখানে যদি 7 হয় তাহলে আমি কি বুঝবো, 70 হয় তাহলে 70,000 পাউন্ড পিএসআই প্রতি বর্গ ইঞ্চিতে টেনসাইল স্ট্রেংথ হবে। এখানে যদি 80 হয়ে যায় তাহলে 80,000, বুঝতে পারছেন? তার মানে দেখেন এই যে এই ইলেকট্রোডটা, এটা দেখেন এটার কোড হচ্ছে কি E6013, আর এটার কোড হচ্ছে E6013, আর এটার কোড কি E7016। তাহলে দেখেন এর সাথে 10,000 আগায় আছে কিনা, আগায় আছে কিনা। আবার এখানে দেখেন, এখানে যদি এই যে 1 না থাকে 2 থাকে, তাহলে কি এটা হচ্ছে ফ্ল্যাট এবং হরিজন্টালের জন্য প্রযোজ্য। এখানে যদি 4 থাকে তাহলে কি হবে, ফ্ল্যাট হরিজন্টাল ওভারহেড, মানে নিচের গুলো সহ আপ লেভেলেরটা। কারণ 1 2 3 4 এগুলা কি পজিশনাল কোড, তাহলে আপনাদের আর ভুল হবে। তারপরে আপনারা যে টিআইজি ওয়েল্ডিং করেন, টিআইজি ওয়েল্ডিং এর ইলেকট্রোডের প্রত্যেকটা, আপনি যদি কোয়ালিটি সম্পন্ন একটা ইলেকট্রোড ব্যবহার করেন বা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন, তাদের একটা সার্টিফিকেশন, একটা কোড থাকবে। তো আমরা শুধু জাস্ট কাজ করার সময় দেখব আমি কোন ব্র্যান্ডের ইলেকট্রোড ব্যবহার করছি, তার কোড কত, সার্টিফিকেশন কোডটা কত, এইটা একটু আমাকে জাস্ট দেখে রাখতে হবে, ঠিক আছে, বোঝার জন্য। যেমন টিআইজি ওয়েল্ডিং করি ER70S6, এটার সার্টিফিকেশন কোড এটা কি 2.5, ফিলার রড ব্যবহার করেন না 2.5। তাহলে এই যে ইলেকট্রোডের সার্টিফিকেশন কোড এগুলা, তাহলে এরপরে আর আপনাদের কি ভুল হবে? আশা করি আজকের সেশনের পরে ইলেকট্রোড সম্পর্কে মোটামুটি আপনাদের একটা বেসিক কনসেপ্ট আসবে। এতদিনে শুধু হরহামেশায় ওয়েল্ডিং করে যাচ্ছেন, ইলেকট্রোড জ্বালাচ্ছেন, আসলে কোন ইলেকট্রোড জ্বালাচ্ছেন, কি কাজের জন্য জ্বালাচ্ছেন, এটা কিন্তু অনেকেই ওইরকম ভাবে বুঝতেছেন না বা বুঝেন নাই। এখন আপনাদের কোশ্চেন করতে হবে, বোঝার জন্য কি কোশ্চেন করতে হবে। আচ্ছা, এই ইলেকট্রোডটা কোথায় ব্যবহার করব, কোন কাজে ব্যবহার করব, এই যে 3.2 এইটা কোন ক্ষেত্রে ব্যবহার করব, এইটার কারেন্ট অ্যাম্পিয়ার কত রাখলে পারফেক্ট হবে, এই যে 3.2 কারেন্ট অ্যাম্পিয়ার কত রাখলে পারফেক্ট হবে, 2.5 এটা আসলে কোন ইলেকট্রোডটা দিয়ে ওয়েল্ডিং করলে বেস্ট ওয়েল্ডিং হবে, ভালো ওয়েল্ডিং হবে, তার টেনসাইল স্ট্রেংথ, আমার কাজটা সুন্দর হবে, মজবুত হবে। যেমন এই যে আমরা বাড়ি ঘরে জানালা দরজা তৈরি করে, এগুলো একদম লোকাল নরমাল ইলেকট্রোড দিয়ে কাজ করে, এগুলা দেখবেন কিছুদিন পরে ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়। যেমন এই যে 7016 এটা দিয়ে যদি আপনি কোথাও একটা ট্যাকও দেন, একটা ফোঁটা লাগাই দিলেও এটা লাইটলি চলে যাবে। তো এটা তোকে বুঝবে না, জাস্ট একটা জয়েন্ট লাগলেই হয়েছে, ঠিক আছে। তো আশা করি আজকের ইলেকট্রোড নিয়ে যে আলোচনা ছিল আপনাদের কাজে লাগবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল আমরা দুইটারই আপডেট আপনাদের কন্টিনিউয়াসলি দিতে থাকবো। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।